সংস্কার যেগুলো একমত হয়েছে দলগুলো, সেই সংস্কারগুলোকে আপনারা ইমপ্লিমেন্ট করেন এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন। আমি গভীর শ্রদ্ধা জানাতে চাই আমাদের সেই সমস্ত শহীদ শ্রমিক ভাইদের যারা 1886 সাল থেকে তাদের অধিকার রক্ষার জন্য তারা প্রাণ দিয়েছেন, বুকের তাজা রক্ত রাস্তায় ছেড়ে দিয়েছেন, যার প্রতীক আজকে লাল রং। আমি একই সঙ্গে শ্রদ্ধা জানাতে চাই আমাদের সেই সমস্ত শ্রমিক ভাইদেরকে যারা এই 24 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে তাদের বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছেন। বন্ধুগণ, এই সভ্যতা, এই যে পৃথিবী, এই যে আজকে আমরা বিভিন্ন কল কারখানা, ডিভাইস, এই যে আমাদের সামনে ড্রোন, ক্যামেরা, বড় বড় অট্টালিকা, যা কিছু দেখছি সব কিছুর উপরে কিছু রয়েছে আপনাদের শ্রমিক ভাইদের অবদান, তাদের রক্ত, সভ্যতায় ঘটে উঠছে শ্রমিকদের সেই অবদানের মধ্য দিয়ে। আজকে সেই জন্যই সারা বিশ্বে শ্রমিক ভাইদের এই যে তাদের আন্দোলনের ফলে তারা অর্জন করেছিলেন এই দিবস পালিত হচ্ছে। বক্তব্য দীর্ঘ করবো না, বক্তব্যের আমাদের অপেক্ষা করছেন আমরা সবাই অপেক্ষা করছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের বক্তব্য শোনার জন্য। আমি শুধু আপনাদের সামনে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে সবচাইতে বঞ্চিত শ্রেণী মানব জাতির মধ্যে যদি থাকে তার হচ্ছে শ্রমিক শ্রেণী। বন্ধুগণ, তারা মাথার গাম পায়ে ফেলে ফসল উৎপাদন করে, তার উৎপাদন করে কলকারখানায়, তারা গোটা সভ্যতাকে বাঁচিয়ে রাখে, অথচ তারাই তাদের ন্যায্য মজুরি পায় না। একই ঘটনা বাংলাদেশে। আজকে আমার খুব কষ্ট হয় যখন আমরা দেখি যে একজন 6 বছরের বাচ্চা অথবা 8 বছরের বাচ্চা, 9 বছরের বাচ্চা যখন থেকে একটা কারখানা থেকে হাতুড়ি পেটাতে হয়। এই সেই সমাজ যেখানে তার শিক্ষার অধিকারে, তার লেখাপড়া করার কথা, খেলাধুলা করার কথা, তখন থেকে জীবিকার জন্য, তার পরিবারকে রক্ষা করার জন্য তাকে তখন হাতুড়ি পেটাতে হয়, কারখানায় কাজ করতে হয়। বন্ধুগণ, আজকে সমগ্র বিশ্বে আমি এই কথাই বলছি যে সবচেয়ে বঞ্চিত শ্রেণী হচ্ছে শ্রমিক শ্রেণী। যুগের পরিবর্তন হয়েছে, প্রযুক্তির পরিবর্তন হয়েছে, উৎপাদনের যে প্রক্রিয়া তার পরিবর্তন হয়েছে, এখন যন্ত্রের আবিষ্কার হয়েছে, কম্পিউটার এসেছে, শারীরিক পরিশ্রম কমে এসেছে, কিন্তু শ্রমিক শ্রেণীর যে প্রয়োজন সেটা কিন্তু কমেনি। বন্ধুগণ, আজকে বাংলাদেশে বারবার সরকার এসেছে, আমরা এসেছি, শ্রমিক শ্রেণী সত্যিকার অর্থে যে কাজগুলো করা দরকার ছিল আমরা কিন্তু সেই কাজগুলো সবাই করে উঠতে পারিনি। একমাত্র আজকে আমি এই কথা খুব জোর গলায় বলতে চাই যে একমাত্র আমাদের দলের প্রতিষ্ঠাতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানই একমাত্র ব্যক্তি যিনি প্রথম হিসেবে উপলব্ধি করেছিলেন, উপলব্ধি করে তিনি অনেক কাজ করেছিলেন শ্রমিক ভাইদের জন্য। প্রথম কাজ তিনি যেটা করেছিলেন শ্রমিক ভাইদের বন্ধুদের তাদের কর্মসংস্থানের জন্য তিনি যে গার্মেন্টস কারখানাগুলো চালু করেছিলেন, নতুন সুযোগ তৈরি করে দিয়েছিলেন। এবং একই সঙ্গে বাংলাদেশের আমাদের শ্রমিক ভাইরা যেখানে কাজ পায় না, বিদেশে গিয়ে যেন কাজ করে অর্থ উপার্জন করতে পারে, সেই জন্য বিদেশে শ্রমিক রপ্তানির ব্যবস্থা করেছিলেন, রেমিটেন্সের ব্যবস্থা করেছিলেন। আর অনেকগুলো কাজ তিনি করেছিলেন যে গার্মেন্টস সহ নতুন বই বিভাগ ক্ষুদ্র শিল্প করে লাখ লাখ নারী পুরুষ শ্রমিকের কর্মসংস্থান করেছেন। আইএলও কনভেনশন 144 অনুমোদন করে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ গঠন করেছিলেন। শ্রমিকদের শিক্ষার জন্য 3টি শিল্প সম্পর্ক
মিনারেটন এবং কল্যাণ বিশ্ববিদ্যালয়ের 17টি লেবার ওয়েলফেয়ার সেন্টার গঠন করেছিলেন। আবার ঢাকা চট্টগ্রামে বহু দান করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া লেবার কোড 2006 লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশন গঠন করেছিলেন। অর্থাৎ জাতির প্রবৃত্তির জন্য যতটুকু কল্যাণমূলক কাজ করা দরকার আমাদের দল, আমাদের নেতা শহীদ জিয়া ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছিলেন। আমাদের ভারতবর্ষের সাহেব সবচেয়ে খারাপ সময় যখন আওয়ামী লীগের ফ্যাসিবাদ চেপে বসে তখনই রাষ্ট্র পরিবর্তনের কথা চিন্তা করে, কাঠামো পরিবর্তনের কথা চিন্তা করে একটি দফা দিয়েছিলেন। সুতরাং আজকের এই শ্রমিক সমাবেশ থেকে আমরা দাবি করছি অবিলম্বে সংসদ সংস্কার যেগুলো একমত হয়েছে দলগুলো, সেই সংস্কারগুলোকে আপনারা ইমপ্লিমেন্ট করেন, সেগুলোকে কাজে কাজ করেন, সেগুলো নিয়ে আসেন এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন। যেগুলো একমত হবে না সেগুলো চারটা সই করে তার পরবর্তী